যখন ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হলাম, তখন এই নিউজটা কানে ভেসে আসলো। তখন থেকে চোখ থেকে পানি পড়া শুরু করে দিল। আমার যতটুকু মনে পড়ে, আজকে যখন সলাতুল ফজর সালাতে দাঁড়ালাম, প্রথম রাকাত সান্ত্বনামূলক পড়াতে পারলাম, অর্থাৎ সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সালাত আদায় করতে পেরেছি। যখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছি, চোখ থেকে আর পানি টলটল করে পড়ছে, বন্ধ করতে পারিনি। শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেবের জন্য এভাবে অঝরভাবে কেঁদেছি। মূলত প্রতিটা ওলামায়ে কেরামদের জন্য আমাদের ভালোবাসা, প্রতিটা ওলামায়ে কেরামদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। আমরা বিশেষ করে পীর সাহেব হুজুরের জন্য দোয়া করি। যতদিন সে পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন আমি যতটুকু দেখেছি, ছোট্ট কাল থেকে দাওয়াতের ময়দানে বিশাল বিস্তৃত তারা কাজ করেছেন। অন্যান্য পীর সাহেব যেরকম খানকার জন্য ব্যস্ত থাকেন, নিজের দরবারকে পৌঁছানোর জন্য ব্যস্ত থাকেন, পীর সাহেব সারসিনার হুজুরা ওইভাবে নিজের খানকা, নিজের দরবার পৌঁছানোর ব্যাপারে তারা ব্যস্ত থাকেন না। তারা বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে কীভাবে একটি মসজিদ তৈরি করা যায়, কীভাবে একটি মাদ্রাসা তৈরি করা যায়, এই জন্য তারা অক্লান্ত পরিশ্রম করতেন। আমাদের চাঁদপুর তো প্রতি গ্রামে গ্রামে সারসিনা মাদ্রাসা রয়েছে, আমি যতটুকু জানি। প্রতিটি জেলায় উপজেলাতে তাদের প্রতিষ্ঠান রয়েছে, বিশাল বিস্তৃত প্রতিষ্ঠান। বাংলাদেশ আলিয়া মাদ্রাসা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে যাদের বেশি ভূমিকা, সেটা হচ্ছে সারসিনার বিষয় হুজুরদের। আমার যতটুকু মনে পড়ে, যখন আমি একেবারে ছোট ছিলাম, আমার আরেকটা ভিডিও বিষয়ে প্রকাশ করেছিলাম, হুজুরের সুস্থতা কল্যাণের দোয়া চেয়ে। এই ভিডিওটা অনেক বেশি মানুষ দেখেছে, আমি যতটুকু জানি। আমার যতটুকু মনে পড়ে, আমার যখন বয়স 7 থেকে 8 হবে, ছোট্টকালে, আমি তখন আমাদের চাঁদপুর একটি মাদ্রাসায় পড়তাম। সৈয়দপুর সালিহিয়া মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেছি। সৈয়দপুরের সাথে একটি গ্রাম রয়েছে নন্দনপুর, এটাকে সারসিনার হুজুর অনেক ভালোবেসে গ্রামের নাম দিয়েছিল আনন্দপুর। আমি যখন ওই মাদ্রাসাতে পড়াকালীন সময়ে আমার মনের মধ্যে একটু শয়তান কুমন্ত্রণা দিল, শয়তান ওয়াসওয়াসা দিল, তখন আমার বাবা চিন্তা করল, আমার ছেলেকে সারসিনার পীর সাহেব হুজুরের মাহফিলে নিয়ে যায়। সারসিনার পীর সাহেব হুজুর যদি একটু নসিহত করে, হতে পারে আমার ছেলে মাদ্রাসায় পড়ালেখা করবে, হাফেজ হবে, একদিন আলেম হবে। আমার ভিতরে অতি কষ্ট, অতি দুঃখ এই মুহূর্তে উপলব্ধি হচ্ছে। সারসিনার পীর সাহেব হুজুরের কাছে যখন আমার বাবা নিয়ে গেলেন, ছোট্ট দোকান, আমি দীর্ঘ সময় ধরে হুজুরদের খাদেমদের সাথে বসা ছিলাম। হুজুর মাহফিলে স্টেজে বসা ছিল, হুজুর আসবেন, হুজুরের সাথে সাক্ষাৎ করবো, হুজুরের সাথে মুলাকাত করবো, হুজুর আমাকে নসিহত করবেন। আমার বাবার কথা আবেগ ছিল। হুজুরের নসিহত শোনার পরে আমাকে মাদ্রাসায় আবারও পাঠাবেন। আমি হুজুরের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বসে রইলাম। হুজুর নসিহত সমাপ্তি করলেন, দোয়া অনুষ্ঠান সমাপ্তি করলেন, তার রোমে আসলেন, অর্থাৎ যাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন, তার সকল মুরিদদান, সকল ভক্তদের সাথে সাক্ষাৎ করবেন, ওই রুমে আসলেন। আমার যতটুকু মনে পড়ে, তার ডান পাশে আমি বসা ছিলাম। হুজুর আমার মাথায় এভাবে হাত দিলেন, আমাকে বললেন, বাবা তুমি কি মাদ্রাসায় পড়বা না? আমি বলছি, হ্যাঁ হুজুর আমি পড়ব। আমার যতটুকু মনে পড়ে, ওই রাতে আমি সৈয়দপুর সালিহিয়া হাফিজ এতিমখানা মাদ্রাসায় চলে গিয়েছি। শয়তান কুমন্ত্রণা দেওয়ার পরও, ওলিদের কাছে যাওয়ার পরে কুমন্ত্রণা আর বেশি দিন টিকে থাকে না, বেশি সময় টিকে থাকে না। এটা আমি নিজে বাস্তব প্রমাণ। আজকে সারসিনার পীর সাহেব হুজুর চলে গেছেন, আমার মন থেকে কষ্ট, দুঃখ, চোখ থেকে অজরভাবে পানি পড়েছে। আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশের অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তাদের মধ্যে থেকে কয়েকজন আলেমদের জন্য অজরভাবে কেঁদেছি। সবার জন্যই অন্তর থেকে অনুতপ্ত হয়, কান্না চলে আসে। তাদের মধ্যে বিশেষ করে কয়েকজন আলেমদের জন্য চোখ থেকে পানি পড়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 2016 সালে যিনি ইন্তিকাল করেছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ। তার মৃত্যুর সংবাদ যখন শুনেছি, অঝরভাবে কেঁদেছি। তারপর শাহ আহমদ শফির জন্য চোখের পানি ঝরেছে। বিশেষ করে কিছুদিন পূর্বে আমাদের সকলের রাহবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর ইন্তেকালের খবর যখন শুনলাম, বাচ্চাদের ন্যায় চোখ থেকে অজরভাবে পানি পড়েছে। কারণ তাদের কাছ থেকে তাফসীর মাঠে কথা বলার মতন যোগ্যতা
স্বপ্ন দেখেছি, কথা বলা শুনেছি। তারপর আজকে বর্তমানে বাংলাদেশের মধ্যে দিনিয়া কমপ্লেক্স নামে একটি কমপ্লেক্স রয়েছে, সেখানে তাদের হাজার হাজার মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দিনিয়া মাদ্রাসার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, হাড় ভাঙা কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন, তিনি হচ্ছেন সাসিনা পীর সাহেব। দিনিয়া মাদ্রাসা তার লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছেন। দারুন নাজাতের মতো মাদ্রাসা, সাসিনা আলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা, এরকম বরিশালের মেসারিয়া কামিল মাদ্রাসার মতো এরকম বাংলাদেশের হাজার হাজার কামিল মাদ্রাসা এই তাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের লক্ষাধিকের উপরে ছাত্র রয়েছেন, লক্ষাধিকের উপরে তাদের মুদারিস রয়েছেন, মুহাদ্দিস রয়েছেন, মুফাসসির রয়েছেন তাদের হাতে করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই বান্দার এই ইবাদতগুলোকে, তার বান্দার এই আমলগুলোকে, তার দিনের এই অগাধ প্রচেষ্টাগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। ছোট্টময় কথা, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একখানা টুকরা স্মরণ হয়ে গেল। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইউকাতু আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলু লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের সকল আমলনামাগুলো বাতিল হয়ে যায়, শুধুমাত্র 3টি আমলনামা জারি থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে সদকায়ে জারিয়া। সাসিনা পীর সাহেব সদকায়ে জারিয়া ছিল অপূরন্ত। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলার কাছে আরজবতা করি, আল্লাহ তাআলা সদকায়ে জারিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন। তারপর আও ইলমিন ইয়ানতাফাউ লাহু, উপকারী বিদ্যা। তিনি প্রতি মাহফিলে মানুষকে নিজের অন্তর থেকে নসিহত করতেন, সুদ ঘুষ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতেন। মানুষকে কীভাবে দাঁড়িয়ে রাখানো যায়, কীভাবে টুপি পরানো যায়, কীভাবে সুদ থেকে ঘুষ থেকে এইরকম নিকৃষ্ট কাজ থেকে দূরে সরানো যায়, এরকম নসিহত, তার কোটি কোটি নসিহত রয়েছে। এই নসিহতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন। তারপর সর্বশেষ আওয়ালাদিন সালিহিন ইয়াদউলু লাহু, নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। যে নেক সন্তান আমি মৃত্যুবরণ করার পর অথবা আপনি মৃত্যুবরণ করার পর বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আমি যতটুকু জানি তাদের দরবারের সাথে বর্তমানে আমার ওইভাবে উৎপতভাবে জড়িত নাই, তারপরও তাদের ওলামায়ে কেরামদের সাথে আমার সম্পর্ক, সাসিনা বিভিন্ন মাদ্রাসার তলবে আলেমদের সাথে আমার গভীর সম্পর্ক। সাসিনা মাদ্রাসাতে চাকরি করে অথবা দারুন নাজাত মাদ্রাসাতে শিক্ষকরা চাকরি করে, তাদের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে আমি যতটুকু শোনা, যতটুকু জানা, যতটুকু অনুধাবন করেছি, তাদের সন্তানরা দিনের সর্বোচ্চ দায়ী। সাসিনা পীর সাহেবের ছেলেরা দিনের সর্বোচ্চ দায়ী, তার কন্যারা দিনের সর্বোচ্চ দায়ী, তার জামাতারা রয়েছেন অনেক 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 জ্ঞানী এবং গুণী। আল্লাহ তাআলা এই তার 3টি গুণে আল্লাহ তাআলা তাকে গুণান্বিত করেছেন। আমরা দোয়া করি সাসিনা পীর সাহেবের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার এই গোলামকে আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন। তার যত ভক্ত রয়েছেন, তার যত মুরিদান রয়েছেন, যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তার যত প্রিয় মানুষ রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে সবরে জামির হওয়ার তৌফিক দান করুক। আবারও দোয়া করছি আল্লাহ তাআলা সাসিনা পীর সাহেবের জীবনের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন। তার সকল ভক্তবিন্দু, সকল সুদীজন, সকল শুভাকাঙ্ক্ষী, সকল মুরিদানরা যেমন ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সাসিনার দরবারকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুক, এই দোয়া করে বিদায় নিচ্ছি। এবং হুজুরের জানাজার সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অন্য প্রোগ্রামে বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব হুজুরের জানাজাতে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে দিনের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।